স্ট্যান্ডে সারাদিন ভ্যান চালাইছে, সারাদিন ঠেলা গাড়ি চালাইছে, সন্ধ্যাবেলা মাত্র 400 টাকা সে ভাগে পাইছে। যদি একটা ভালো রেস্টুরেন্টে বসতো 200 টাকা 300 টাকা সে খাবারের বিল দিতে পারত। কিন্তু তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে শুধু বালেগ হওয়া পর্যন্তই তোমার উপরে দায়িত্ব ছিল। তোমাকে গ্রাজুয়েট কমপ্লিট করানো, মাস্টার্স পর্যন্ত নেওয়া, দাওরা ইফতা পর্যন্ত পড়ানো তোমার বাবার ফরজ ছিল না। তারপরেও তোমার বাবা নিজে না খেয়ে নিজে না পড়ে তোমার পিছনে টাকা ব্যয় করছে। এই এলাকার যুবক, তুমি যখন দুর্বল ছিলা, তোমার বাবার কাঠটা তোমার বাহন হিসেবে ব্যবহৃত হয়েছে। তোমার পকেটে যখন টাকা ছিল না, তোমার বাবার পকেটটা তোমার পকেট হিসেবে ব্যবহার হয়েছে। মার ভালোবাসা তো আরো উঁচু ভালোবাসা, কারণ ওই মা তোমাকে একদিন নয়, 2 দিন নয়, 9 মাস পর্যন্ত পেটের মধ্যে তোমাকে ধারণ করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, মার আর বাবার হক কি? আল্লাহ পাক বলছেন, প্রথমে তোমার মায়ের হক, উম্মুকা সুম্মা মান সুম্মা উম্মুকা। 3 বার মায়ের কথা বলার পরে 4র্থবার বাবার কথা বলছেন। তাহলে মায়ের হকটা আরো বেশি মানে মায়ের হক। ওলি বুজুর্গের দোয়া আপনার জন্য যতটা না কবুল হবে, সারা বাংলাদেশে সবচেয়ে বড় পীরের দোয়া আপনার জন্য যতটা কবুল হবে, এর চাইতে বেশি কোটি কোটি গুণ বেশি আপনার ফাসিক বাবা, যে বাবা নামাজ পড়ে না, ওই বাবার দোয়া আপনার জন্য বেশি কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? এত দামি একটা দোয়া, এত দামি একটা নেয়ামত মানুষ ঘরের ভিতরে রেখে এটাকে তাচ্ছিল্য করে। হাদিসে আসছে, ওয়ালা তাকুল্লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। ইসলামিক মিডিয়া, সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি। ওয়াকাদা রাব্বুক, তোমার রবের ফয়সালা। এই আয়াতে আল্লাহ পাক 2টা সিদ্ধান্তের কথা পৃথিবীর মানুষকে বলতেছেন। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, অবশ্যই তোমার আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। ইবাদত কার করতে হবে? জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর। আবার আরেক আয়াতে আছে, ওয়ালা তুশরিক বি শাইআ, হ্যাঁ বান্দা, তুমি আমার ইবাদত করবা আর আমার সাথে কাউকে শরীক করবা না। শিরক যদি বান্দা না করে, তাহলে বান্দার যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ পাক চাইলে মাফ করে দিতে পারে। এই কারণে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ইন লাকিতানি বিকরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লাকিতুহু বিকরাবিল আরদি মাগফিরাহ। আল্লাহু আকবার, চিৎকার করে বলেন, আল্লাহু আকবার। বান্দারে, পৃথিবীর সমান গুনাহ নিয়ে আমার দরবারে তুমি হাজির হইলা, কিন্তু হে বান্দা, তুমি আমার সাথে শিরকের গুনাহটা করো নাই। লাকিতুহু বিকরাবিল আরদি মাগফিরাহ, আমি আল্লাহ এক পৃথিবী ক্ষমা নিয়ে তোমার সামনে হাজির হয়ে যাব। পৃথিবীর যত অপরাধীরা আছে, সব অপরাধীকে তালাশ করার জন্য প্রশাসন সবসময় সোচ্চার। আহকামুল হাকিমিন আল্লাহ, সব অপরাধীদেরকে ক্ষমা করার জন্য তালাশ করে। আল্লাহু আকবার।
গভীর রাত্রে প্রথম আসমানে আইসা মালিক ডাইকা ডাইকা বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ, কে আছো বান্দা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে মাফ করে দিই। আলা মিন মুস্তাউলিদিন ফাআস্তাউলাদা, কে আছো বান্দা সন্তানের অভাবী, আমার কাছে চাও, আমি দিয়ে দিই। প্রতিটা কদমে কদমে বান্দা যখন গুনার দিকে আগায় যায়, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ, কোন জিনিস তোমাকে আমার মতো রব্বে কারীমের থেকে তোমাকে দূরে সরায় রাখছে? তার মানে আল্লাহ পাক বলতেছে, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহর এক নাম্বার ফয়সালা হচ্ছে আল্লাহর সাথে শরীক করা যাবে না, আল্লাহর ইবাদত করতে হবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বড় হুজুরের নামের পরে যদি আরেকটা নাম থাকে বুঝে নিতে হবে এর পরের স্তর ওই হুজুরের। কথা বলেন ঠিক ঠিক? প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের পরে প্রধানমন্ত্রীর অবস্থান। এই দুনিয়ার যুবকেরা আল্লাহ পাকের আনুগত্য করার পরে, ইবাদত করার পরে মা বাবার আনুগত্যর কথা বলছে। খালি চোখে দেখতে মনে হয় একজন হচ্ছে খালেক আর একজন হচ্ছে মাখলুক। আল্লাহ নিজের ইবাদতের পরেই মা বাবার কথা নিয়ে আসছেন। এই মা বাবা আমার সাথে একই ঘরে বসবাস করে, এটা আমার আপনার নজরে দিলে ওইভাবে আঘাত করে না। অথচ আল্লাহর নবী বলে, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। শুধু কি তাই বলে না, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রাব্বি বিরিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি বিসাখাতিল ওয়ালিদাইন, তোমার বাপ মা সন্তুষ্ট তো তোমার আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। বাপের ব্যাপারে কতটা পাওয়ার শরীয়ত প্রদান করেছে। আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি নিজে আর তোমার সম্পদ এটা তোমার বাবা। মানে এই এলাকার কোন যুবক গৌরীপুরে একটা বাড়ি বানাইলো, মালাখালার থেকে গিয়ে বাপ বলছে, তোমার এই বাড়িটা আমাকে দিয়ে দাও, দিয়ে দিতে হবে। আবার চিটাগাং রোডে গিয়ে আরেকটা বাড়ি বানাইলো, সেখানে গিয়ে বাপ বলবে, সন্তান এই বাড়িটা তুমি আমাকে দিয়ে দাও। তো সন্তানের উপর ওয়াজিব ওই বাড়িটাও বাবার জন্য ছেড়ে দেওয়া। আবার মতিঝিলে গিয়ে আরেকটা বাড়ি বানাইলো, সেখানেও বাপ যদি বলে আমাকে দিয়ে দাও, দিয়ে দিতে হবে। কেন দিয়ে দিবা? আরে বাবা গৌরীপুর স্ট্যান্ডে সারাদিন ভ্যান চালাইছে, সারাদিন ঠেলা গাড়ি চালাইছে, সন্ধ্যাবেলা মাত্র 400 টাকা সে ভাগে পেয়েছে। যদি একটা ভালো রেস্টুরেন্টে বসতো, 200 টাকা 300 টাকা সে খাবারের বিল দিতে পারত। কিন্তু তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে শুধু বালেগ হওয়া পর্যন্তই তোমার উপরে দায়িত্ব ছিল। তোমাকে গ্রাজুয়েট কমপ্লিট করানো, মাস্টার্স পর্যন্ত নেওয়া, দাওরা ইফতা পর্যন্ত পড়ানো তোমার বাবার ফরজ ছিল না। তারপরেও তোমার বাবা নিজে না খেয়ে নিজে না পড়ে তোমার পিছনে টাকা ব্যয় করছে। এই এলাকার যুবক, তুমি যখন দুর্বল ছিলা, তোমার বাবার কাঠটা তোমার বাহন হিসেবে ব্যবহৃত হয়েছে। তোমার পকেটে যখন টাকা ছিল না, তোমার বাবার পকেটটা তোমার পকেট হিসেবে ব্যবহার হয়েছে। মার ভালোবাসা তো আরো উঁচু ভালোবাসা, কারণ ওই মা তোমাকে একদিন নয়, 2 দিন নয়, 9 মাস পর্যন্ত পেটের মধ্যে তোমাকে ধারণ করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, মার আর বাবার হক কি?
আল্লাহ পাক বলছেন প্রথমে তোমার মায়ের হক, উম্মুকা সুম্মা মান সুম্মা উম্মুকা। তিনবার মায়ের কথা বলার পরে চতুর্থবার বাবার কথা বলছে। তাহলে মায়ের হকটা আরো বেশি পরিমাণে মায়ের হক। ওলি বুজুর্গের দোয়া আপনার জন্য যতটা কবুল হবে, সারা বাংলাদেশে সবচেয়ে বড় পীরের দোয়া আপনার জন্য যতটা কবুল হবে, এর চাইতে বেশি কোটি কোটি গুণ বেশি আপনার ফাসিক বাবা, যে বাবার নামাজ পড়ে না, ওই বাবার দোয়া আপনার জন্য বেশি কবুল হবে। কথা বলেন ঠিক ঠিক? এত দামি একটা দোয়া, এত দামি একটা নেয়ামত মানুষ ঘরের ভিতরে রেখে এটাকে তাচ্ছিল্য করে। হাদিসে আসছে ওয়ালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। এই আয়াতের তাফসীর আমরা বলি, অর্থে ব্যাখ্যায় বলি, মা বাবাকে উফ শব্দ করানো যাবে না ব্যথা দিয়া। বলে যে শুধু এইটাই ব্যাখ্যা নয়, মা বাবার সামনে যদি সন্তান বছর খেয়ে পড়ে যায়, তাহলে যে মা বাবা উফ শব্দ করে, ওই ব্যথাটাও মা বাবাকে দেওয়া যাবে না। একজন ফাসিক ফুজ্জার যুবক কোন এক নারীর জন্য সে পাগল হয়ে গেছে। যুবতীটা চায় না যে এই যুবকটা আমার পিছনে ঘুরুক। আয় যুবকরা, তুমি তো তোমার প্রেমিকার সাথে কথা বলে মনে করো যে সেতির মনে হয় আর কেউ নাই, আই একমাত্র তার নায়ক। কিন্তু সেতি যে আরো অনেক জায়গা থেকে ট্যাক্সির টাকা নিয়ে আসে, এটা তো এত খবর নেই। কথা বলেন ঠিক? তো মেয়েটা চাচ্ছে না যে এই ছেলেটা আমাকে ভালোবাসুক, চাচ্ছে এমন এমন শর্ত দিতে যে শর্তের কারণে সে কি করে, তার থেকে কাইটে পড়ে। এক পর্যায়ে মেয়েটা বলল যে তুমি যদি তোমার মার কলিজাটা কাইটা আমাকে দিতে পারো, তাহলে তোমার সাথে আমার বিবাহ হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মাত্র 6 জনে বলছে, এখনো পুরা হয় না। নাউজুবিল্লাহ, নারায়ে তাকবীর বলেন, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সামনের দিকে আগায় বসে, আমরা শুরু থেকে সামনের দিকে আগায় বসি। এদিক সেদিক যারা দাঁড়িয়ে আছে আমরা মেহেরবানি করে বসে যাই। আল্লাহ পাক বরকত দান করেন, সকলে বলি আমিন। এইবার এই ছেলেটা মনে রাখবেন, সময় সংক্ষেপ, কোন কিছুর জন্য বস্তুর ভালোবাসা মানুষকে অন্ধ এবং বধির বানায় দেয়। যে কারণে যারা দেখবেন নেশা করে, এরা ঘরের লোটা বদনা বালতি বিক্রি করে নেশা খায়। কথা বলেন ঠিক কিনা? বাবার পকেটের টাকা, মায়ের গলার হার, এগুলো বিক্রি করে কি খায়? ইয়াবা খায়। আছে না নাই? এই যুবকটা নাফরমান এতটা, সে তার মায়ের কলিজাটা কাইটা প্রেমিকার বাড়ির দিকে দৌড়ায়। রাস্তার মধ্যে পাথরের সাথে হোঁচট খেয়ে তার হাত থেকে কলিজাটা পড়ে গেছে। ওই কলিজার থেকে আওয়াজ আসছে, বাবা তুমি যে পাথরের সাথে হোঁচট খাইছো, তুমি ব্যথা পাইছো কিনা? আল্লাহু আকবার। এর নাম মা, এর নাম বাবা। দারুণ দেওবন্দে মার খেদমতের জন্য পড়তে যাইতে পারে না সন্তান। আফসোস নিয়ে বটগাছের নিচে বসে রয়েছে। সাদা পাগড়ি জুব্বা পরে একজন এসে বলে, ও যুবক, তোমার কিসের দুঃখ, কিসের যন্ত্রণা? আমার মা অসুস্থ, আমি খেদমতের মধ্যে নিয়োজিত। দারুণ দেওবন্দে আমার সব বন্ধুরা চলে গেছে পড়তে। তুমি এই টাইমে প্রতিদিন এই খেলে আমাকে সময় দিতে পারবা? পারবো। সিহাসিত্তার সবগুলা কিতাব 1 বছরে এই গাছের নিচে বইসা পড়ায়। শেষ হাদিসটা পড়ায় বলতেছে, যুবক আমি কে তুমি একবারও জানার চেষ্টা করলে না। এবার বয়োজ্যেষ্ঠ পাগড়ির দাড়িওয়ালা মুরব্বি বলতেছে, আমি হচ্ছি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা তোমার মায়ের খেদমতকে পছন্দ করে তোমাকে ইলম শেখানোর জন্য আমাকে এখানে পাঠায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার।
ইমামে বুখারী রাহিমাহুল্লাহ জন্মের পরে মা নিয়ত করছে বড় মুহাদ্দিস বানাবে, চক্ষুটা অন্ধ হয়ে গেছে। মা আল্লাহর দরবারে রোনাজারি করতেছে, আল্লাহ সন্তান আমি নিয়ত করেছি বড় মুহাদ্দিস বানাবো, আল্লাহ ও মালিক তুমি আমার সন্তানের চোখের আলোটা ফিরায় দাও। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের মধ্যে হাত বুলাই দিয়েছে, ঘুম থেকে উঠে দেখে দুই চোখে আলো ফিরে আসতেছে। ওয়াইস আল কারনীর কথা সকলেরই জানা। আল্লাহর নবী ওমরকে বলছে, ওমর আমার ইন্তেকালের পরে তুমি ওয়াইস আল কারনীর থেকে দোয়া নিবা, কারণ মার খেদমত করে সে এত দামি হইছে। আমার এই জুব্বা আমার এই জামাটা তারে হাদিয়া দিবা। হজের মৌসুমে হযরত ওমর খুতবার মধ্যে দাঁড়ায়া বলতেছে, ওই এলাকার থেকে কে আসছো? 6 জন দাঁড়াইছে। তোমাদের মধ্যে ওয়াইস নামক লোকটাকে? কয় সে তো আরাফার ময়দানে চলে গেছে। হযরত ওমর আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গিয়া দেখে জীর্ণ শীর্ণ একটা মানুষ মরুভূমির মধ্যে নামাজে দাঁড়ায় রয়েছেন। পিছন দিক থেকে হযরত আলী বলতেছে, আয় আল্লাহর গোলাম, খলিফাতুল মুসলিমিন তোমার সাথে সাক্ষাৎ করতে আসছে। হযরত ওয়াইস বলে, আমি আবার কে, আমার সাথে খলিফাতুল মুসলিমিন সাক্ষাৎ করতে আসবে? হযরত ওমর তারে জড়ায় ধরে অঝরে চোখের পানি ফালায় বলল, ওয়াইস রে, তুমি তোমার মার খেদমত এই পরিমাণে করছো, তোমার ব্যাপারে আল্লাহর নবী তোমার কাছে আমি ওমর রে দোয়া চাইতে বলছে। সুবহানাল্লাহ। এজন্য এলাকার যুবক ভাইয়েরা, যতদিন এই নিয়ামত আপনার আমার আছে ততদিন এই নিয়ামতের কদর করতে হবে। অনেকে মনে মনে ভাবতেছেন, হুজুর এই নিয়ামত তো আমাদের নাই। কবি ইকবালের মতো আমাদের দিলটা ভেঙে গেছে। আল্লামা ইকবাল লন্ডনের ডক্টরেট ডিগ্রি নিতে গেছে, দেশে আসার আগেই তার মা ইন্তেকাল করছে। লন্ডন থেকে আইসা আল্লামা ইকবাল মার কবরের পাশে গিয়ে দাঁড়ায় বলছে, ওমর ভর কে মেরি খিদমত কর রহি হ্যায়, जब मैं तेरा खिदमत की काबिल हो तो चल बसे। मारे সারা জিন্দেগি ভর আবার খেদমত করলাম, যখন আমি নিজে তোমার খেদমত করার উপযুক্ত হইলাম তুমি চলে গেছো। এই মজলিসে এমন অনেক ভাই পাওয়া যাবে, মার জীবদ্দশায় বাবার জীবদ্দশায় 500 টাকা একসাথে চোখে দেখে নাই, 5000 টাকা একসাথে জমা করার তৌফিক হয় না। আজকে লক্ষ লক্ষ টাকা কামাই করে কিন্তু মারে দেওয়ার জন্য বাবারা দেওয়ার জন্য পায় না। এমন বাবারা এমন যুবকরা, আপনারা বলবেন আমাদের এখন কি উপায় আছে? হ্যাঁ, হাদিসে আসছে, আম্মুর রাজুলি মা'a সিরু আবিহি, চাচা বাপের সমতুল্য। যার বাপ নাই সে তার চাচার সাথে ভালো ব্যবহার করবে, যার মা দুনিয়ায় নাই সে তার খালার সাথে ভালো ব্যবহার করবে। তাহলে মার বন্ধু বাবার বন্ধুর সাথে ভালো ব্যবহার করবে, দুনিয়ায় তাদের সাথে সদ আচরণ করবে, কবরে মা আর কবরের অভাব শান্তিতে থাকবে। হাদিসে আসছে সপ্তাহে একদিন জুমার দিন মা বাবার কবর জিয়ারত করা। মা বাবার কবরের সামনে যখন দাঁড়ায় সন্তান পড়বে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ তাআলা ওই মা আর ওই বাবার কবরে সন্তানের চোখের পানির উসিলায় আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে মা বাবার প্রতি আমরা খেদমতে সচেষ্ট থাকবো তো ইনশাআল্লাহ? থাকবো তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন হাত উঠায় দেখান। নারায়ে তাকবীর, হাত নামান। আলহামদুলিল্লাহ, আজকে মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, আপনাদের অত্যন্ত সুপরিচিত আমাদের সকলের মুরব্বী পীরে কামেল আলহাজ হযরত মাওলানা হাবিবুল্লাহ আনসারী দামাত বরকাতুহুল আলিয়া চলে আসছেন।
এরপর থেকে ধারাবাহিকভাবে মধ্যরাত পর্যন্ত আলোচনা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আখিরে মোনাজাত পর্যন্ত থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি।